গলার অবস্থা খুবই খারাপ, তারপরও আমার কলিজার ভাই বোনদের জন্য একটু একটু করে ভিডিও বানাতে হচ্ছে। শীতের দিনে আসলে ফল খেতে হয় বাচ্চাদের। এখানে তাবাসসুমের আব্বু কমলা নিয়ে আসলো, আয়নের আব্বু নিয়ে আসলো কদবেল, পেয়ারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল আপনাদের ভাইয়া যেখানে কাজ করে সেখানে বৃষ্টি আসছে, একটু কেমন কাদা কাদা হয়ে গেছে, আমাকে একটু ভিডিও দিল। এটা হচ্ছে পরের দিন সকালে আবদুল্লাহকে আপনার খিচুড়ি খেতে দিলাম ফোন দিয়ে। সে ঝাল ঝাল কিছু খাবে না, তাকে ডিম দিয়ে খিচুড়ি খাওয়ানো হলো। আর আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা সুবিধা হয়। এখানে বেগুন দিয়ে ভাজবে, লবণ হলুদ চিনি দিয়ে মাখলাম। আর এখানে চিংড়ি মাছ রান্না করবো, কবুতরের মাংস। আর এখানে টমেটো দিয়ে ডাল বসায় দিল। আর আয়নের জন্য সবজি খিচুড়ি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আর শীত খুবই খারাপ, যারা গ্রামে যাবেন শীতের কাপড় চোপড় নিয়ে যাবেন, গলায় মাফলার দিবেন। আর আমি গতকাল বাড়িতে গেছিলাম, প্রচুর পরিমাণ ঠান্ডা, চাদর নিচে সব কিছু নিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ। সকালে আমি ভয়েস দিতে পারিনি, তারপর অনেক কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে হয়েছে, সেজন্য কষ্ট হলো, ভিডিওটা ছেড়ে দিই। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো। এখানে তেজপাতা, চিংড়ি মাছ, সামান্য হলুদ, সামান্য মরিচ, চিংড়ি মাছ স্বাদ মতো লবণ, তেল দিয়ে ভালো করে কষিয়ে নিবে। এভাবে করে হয় কি, লাউ রান্না করলে লাউটা খেতে অনেক ভালো লাগে। আর সামান্য একটু পানি দিয়ে দিবে, এই পানিতে লাউটা হয়ে যাবে। বেশি পরিমাণ কষানোর পরে পানি দিই না। আর এখানে নামানোর আগ দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিবে, আর সামান্য একটু চিনি দিয়ে দিবে, কারণ এইভাবে লাউ রান্না করলে লাউটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে রান্না করবে টমেটো, আলু, সিম দিয়ে, কারণ শীতের সবজি হচ্ছে সবারই পছন্দ, কম বেশি সবাই খেতে চায়। শীতের দিনে কোনো ঝামেলা হয় না, বাচ্চারা একটু একটু খায় আলু টালু। আর আমি আবারও বলবো বেশি করে গরম পানি খাবেন। আমার যে গলায় সমস্যা আমাদের সবার হয়েছে, লাস্টে আমার এই অবস্থাটা। এখানে কবুতরের মাংস বোনা করবে আয়নের আব্বুর জন্য। এখানে আপনার 3টা কবুতর সুন্দর করে 2 পিস করে নিয়ে এখন সুন্দর করে বোনা করে। কবুতরের মাংসতে কোনো কিছু আপনার নেই, বরকত নেই, কারণ অল্প একটু মাংস থাকে। এগুলো আপনার দেখা যায় অনেক, কিন্তু কাইটা বাঁচলে দেখা যায় কিছুই না। আর এখানে পেঁচের কলি দিয়ে মুরগির মাংস বোনা করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে, বড় বড় করে কাইটা। এই যে আম্মা এখন রান্না করতেছে পেঁচ কলি দিয়ে মুরগির মাংস, কারণ এক একজন এক এক খাবার খায় আমাদের বাসায়, এটা সবাই জানে। আর এখানে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পেঁচ কলি দিয়ে রান্না করে নেবে। অল্প করে সব কিছু রান্না করলে দেখা যায় অনেকই রান্না হয়ে যায়। এক এক করে সব রান্না আম্মা করে নিল, আমি অল্প অল্প করে ভিডিও নিলাম। তারপর আমি আপনাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া, আমার কলেজার ভাই বোনেরা আমার খোঁজ খবর নিতেছেন, আমার শরীর ভালো কিনা, আমার কণ্ঠ এরকম কেন। আপনাদের সবার জন্য দোয়া রইল আমার, সবাই আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনার সবাই ভালো রাখুক। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সকল ভাই বোনকে আবারও বলবো বেশি করে আদা দিয়ে গরম পানি খাবেন, লং এলাচ দিয়ে। যাই হোক এখন দুপুরে সবাই ভাত খাবো, গোসল করে আসলাম। এক এক করে এটা পিসকলি দিয়ে চিংড়ি মাছের পুঁই শাক রান্না করছে, আর এখানে রান্না করছিল লাউ দিয়ে চিংড়ি মাছ। এক একজন এক একটা দেখাইতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।